Assalamualaikum. Welcome to our online class. This is Mohammad Shomon Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on changing sentence. Dear students, ইতিপূর্বে আমি তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তার উপর একটি ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তার নিয়মগুলো তোমাদের শিখিয়েছিলাম। তো আজকে আমি এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের উপর কিছু এক্সারসাইজ করাবো। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার, অর্থাৎ এই অনলি দ্বারা এখানে ব্যক্তি বোঝানো হয়েছে। তো আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে প্রথমে আমরা নান বাট লিখব। তাহলে এটা উত্তরটি হবে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ the fair. আরো কয়েকটি एग्जांपल দিচ্ছি। Only the sinners suffer. তাহলে only দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে, অর্থাৎ only the sinners suffer, শুধু পাপীরাই কষ্ট পাবে। তাহলে অনলি ব্যক্তি, তাহলে আমরা লিখব নান বাট দ্য সিনার্স সাফার। Only the moon is visible. Dear students, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনলি দ্বারা চাঁদকে বোঝানো হয়েছে, অর্থাৎ বস্তু। তাহলে আমরা অনলির পরিবর্তে লিখতে পারি নাথিং বাট। তাহলে nothing but the moon is visible. The children like only sweets. শিশুরা শুধু মিষ্টি পছন্দ করে। অর্থাৎ এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনলি দ্বারা মিষ্টি বোঝানো হয়েছে, অর্থাৎ মিষ্টি একটি বস্তু। তাহলে আমরা লিখব দ্য চিলড্রেন লাইক, অনলির স্থলে নাথিং বাট সুইটস। আমি আরো কয়েকটি एग्जांपल দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। Jim is only 10. তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনলি দ্বারা বয়স বোঝানো হয়েছে। তো যেহেতু অনলি দ্বারা বয়স বোঝানো হয়েছে, তো আমরা জানি যে অনলি দ্বারা যদি বয়স বোঝানো হয় তাহলে অনলির স্থলে আমরা নট মোর দেন বা নট লেস দেন লিখতে পারি। তাহলে এই বাক্যটিতে আমরা লিখব জিম ইজ নট মোর দেন 10, অথবা এখানে নট মোর দেন না লিখে যদি আমরা নট লেস দেন লিখি
বাক্যটি আমি আবার বলছি, জিম ইজ অনলি 10। তাহলে জিম ইজ নট মোর দ্যান 10 অথবা জিম ইজ নট লেস দ্যান 10। Mother gave me only টাকা 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাদার গ্যাভ মি অনলি টাকা 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনলি দ্বারা সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে লিখব যে মাদার গ্যাভ মি নট মোর দেন টাকা 50। আর কিছু एग्जांपल দিচ্ছি। যদি এমন হয় যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে কিভাবে করব? ম্যান মাস্ট ডাই। তো আমরা জানি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় সেই মাস্টের স্থলে আমরা লিখব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে একটি কথা হলো, যদি আমরা ক্যান নট হেল্প লিখি তাহলে পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি লেখা লাগবে। তাহলে আমরা মাস্ট বাদ দিয়ে লিখব যে ম্যান ক্যান নট বাট ডাই। আরেকটা एग्जांपल দিচ্ছি। you must obey your parents। তাহলে আমরা মাস্টের স্থলে যথারীতি আগের মতো লিখব যে ক্যান নট বাট, you cannot but obey your parents। কোন স্টুডেন্টস যদি মনে করে যে না স্যার এখানে আমি মাস্টের স্থলে ক্যান নট বাট বসাবো না, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ইউ ক্যান নট হেল্প, অর্থাৎ হেল্প বসানো হলে মূল ভার্বের সাথে আইএনজি লেখা লাগবে। অর্থাৎ ইউ ক্যান নট হেল্প ওবেইং দ্য ল, না ওবেইং ইউর প্যারেন্টস। ইউ ডিয়ার স্টুডেন্টস, আমি एग्जांपल দুটি আবার রিভিউ করছি তোমাদের বোঝার সুবিধার্থে। যে প্রথম एग्जांपलটিতে ছিল যে ম্যান মাস্ট ডাই। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে মাস্টের স্থলে আমরা লিখব ক্যান নট বাট, লিখলাম ম্যান ক্যান নট বাট ডাই। দ্বিতীয় एग्जांपलটা ছিল যে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তাহলে যে ইউ মাস্টের স্থলে আমরা লিখলাম ক্যান নট বাট, তাহলে ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। তাহলে ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্পও লেখা যায়। যেমন ইউ ক্যান নট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস। পার্থক্য হলো যে ক্যান নট হেল্প লিখলে পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি লেখা লাগে। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দ্বারা শুরু হয় তাহলে আমরা নিয়মটা জানি যে এভরিবডি হেটস এ লায়ার। তো আমরা শিখেছিলাম যদি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকে তাহলে এভরিবডির জায়গায় আমরা দেয়ার ইজ নো লিখব। লিখি দেয়ার ইজ নো লিখলাম। তারপরে এভরির পরের ওয়ার্ড এখানে বডি রয়েছে তাই বডি লিখব, দেয়ার ইজ নো বডি। এবং ভার্বের পূর্বে একটি বাট হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার, দেয়ার ইজ নোবডি বাট হেটস এ লায়ার। আরেকটি एग्जांपल দিচ্ছি।
every mother loves her child। তাহলে এভরি যার স্থলে আমরা লিখব there is no, তারপর মাদার, ভার্বের পূর্বে একটি but loves her child। এক্সাম্পল দুটি আমি আবার রিভিউ করছি। everybody hates a liar, there is nobody but hates a liar। তারপর every mother loves her child, there is no mother but loves her child। যদি এমন হয় যে কোনো সেন্টেন্সে যেমন he is both a poet and a singer, তাহলে আমরা জানি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ থাকে এবং পরে এন্ড থাকে তাহলে আমরা প্রথম বোথের স্থলে লিখব নট অনলি এবং এন্ডের স্থলে লিখব বাট অলসো। তাহলে he is not only a poet এবং এই এন্ডের স্থলে যথারীতি বাট অলসো a singer। As soon as the thief saw the police, he ran away। Dear students, তোমাদের নিশ্চয়ই as soon as এর নিয়মটি মনে আছে। তা আমরা জেনেছিলাম যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার সময় আমরা as soon as এর স্থলে no sooner had লিখি। এবং আরেকটা বিষয় বলেছিলাম যে no sooner had লেখার পরে মূল ভার্বের past participle from লিখতে হয়, তারপর বাকি অংশ, তারপর কমার স্থলে আমরা একটা then লিখব, তারপরে যা আছে তাই। তাহলে as soon as এর স্থলে আমরা লিখব no sooner had the thief, so এর past participle হলো seen the police, কমার স্থলে then he ran away। তাহলে 2 নম্বর एग्जांपलটা আমি আবার তোমাদের বলছি। as soon as the thief saw the police he ran away। তাহলে এটাকে নেগেটিভ করলে দাঁড়ায় no sooner had the thief seen the police then he ran away। Dear students, তো আরেকটি বিষয় হলো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা দেখি যে সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব থাকে এবং তারপর কোনো অ্যাডজেক্টিভ থাকে যেটাকে বিপরীত করা যায়, তো এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বের পরে একটি নট লিখব এবং প্রদত্ত শব্দটির বিপরীত শব্দ লিখব, তারপরে যা আছে তাই। একটা বিষয় মনে রাখতে হবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব বাক্য পরিবর্তিত হবে কিন্তু অর্থ যেন পরিবর্তন না হয়, এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে। যেমন man is mortal, তো এই বাক্যটিতে দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব রয়েছে, তাহলে man is, তো সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসবে, man is not, তো মর্টালের বিপরীত হলো immortal, immortal। যদি আমরা এমন করতাম
যে ম্যান ইজ নট মর্টাল লিখতাম, তাহলে কিন্তু বাক্যটির অর্থ পরিবর্তন হয়ে যেত। তো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে বাক্য পরিবর্তিত হবে কিন্তু অর্থ যেন পরিবর্তন না হয়। হি ইজ present in the meeting. তাহলে he is not, তো প্রেজেন্ট এর বিপরীত হলো absent, আমরা লিখব এটা in the meeting. He is my friend, তাহলে নেগেটিভ করলে দাঁড়ায় he is not my friend, মানে বন্ধু, বন্ধুর বিপরীত কি? শত্রু, দ্যাট মিন্স enemy. He is not my enemy. Dear students, তো একটা বিষয় তোমরা খেয়াল করো যে বাক্যগুলো আমরা লিখলাম যে প্রত্যেকটি বাক্য কিন্তু নেগেটিভ হয়েছে কিন্তু অর্থের পরিবর্তন হয়নি, অর্থাৎ অ্যাফার্মেটিভে যা নেগেটিভ করলে কি বাক্যের ফর্মটা চেঞ্জ হয়েছে কিন্তু অর্থ একই রয়েছে। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, তো নেগেটিভ করার পরে হয়েছে হি ইজ নট মাই এনিমি, সে আমার শত্রু না, তার মানে কি? বন্ধু। অনেক সময় দেখা যায় যে সাহায্যকারী ভার্ব থাকে না, তখন আমরা কিভাবে করব? I like my parents. তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাহায্যকারী ভার্ব কিন্তু নাই। তাহলে সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব? তো আমরা জানি যে সাহায্যকারী ভার্ব না থাকলে সাবজেক্টের পরে টেন্স ও পারসন অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট লিখতে হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে ডু নট বা ডাজ নট, পাস্ট টেন্স হলে ডিড নট। তাই আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটা প্রেজেন্ট টেন্স, তো যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা লিখব ডু নট। তাহলে আই ডু নট, লাইক এর বিপরীত হলো ডিসলাইক, মাই প্যারেন্টস। I forgot your name, আমি তোমার নাম ভুলে গেলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা পাস্ট টেন্স, তাহলে কি I did not forget এর বিপরীত হলো remember, I did not remember your name. I like my parents, I do not dislike my parents. পরবর্তী एग्जांपलটা ছিল I forgot your name, তো forgot যেহেতু past tense এজন্য আমরা লিখলাম I did not remember your name. Dear students, তো আমি তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় সেই নিয়মগুলোর আলোকে আজকে যে এক্সারসাইজগুলো দেখালাম, যে তোমরা এই এক্সারসাইজগুলো বাসায় বারবার অনুশীলন করবে এবং এরকম আরো অসংখ্য এক্সারসাইজ নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সহজেই তোমরা নেগেটিভে রূপান্তর করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।